এক সিলেটি ফোন দিয়া কয় হুজুর বালানি। আমি কইলাম জি ভাই সাহেব বালা, আপনি বালানি? হুজুর আমি তো বালা না, আমার জিন্দেগি বেড়া লাগিয়ে গেছে, মানে ঝামেলা হয়েছে। আমি কই কিতা হয়েছে খাও? হয় আমি আমার বউরে কইছি শালির বিটি তুইও তালাক তোর মায়ও তালাক। আমি গীতা তুমি গীতা মাতলা রে বা, তোমার বউরে তুমি তালাক দিছো এটা লাইনে আসিল, কিন্তু তুমি তোমার শাশুড়িরে তালাক দিলা কোন শরীয়তে? হুজুর আপনি বুঝছেন না, আমি কিতা লাগি তারে তালাক দিছি। আমি আমার বউরে কইছি 3 তালাক, মানে তুই বাদ। আর তোর মায়েরে যে আমি শাশুড়ি কইতাম, টাকা পয়সা দিতাম, এখন থেকে এটা দিব না, ওইটার কারণে হেও তালাক। আমি কই বাবা রে বাবা, কত বড় ফকি বিদ্রে। আমি বললাম তো এখন কি করতে চাও? কয় তালাক দিছো? কয় যে 3 তালাক দিলাইছি রে বা। আমি কই তোমার বউ তো গেছে গিয়ে আর পাইতা না। কয় হুজুর ইতামাত জানো মা তুই না, আপনারা টাকা দিলাই মু ব্যাংক অ্যাকাউন্ট দেন, কিন্তু আমার বউ ফেরত চাই। আমি বললাম এটা তো আমার বাপেও পারবো না বেড়া, কারণ শরীয়তের আইনে কলম ধরার কারো সাহস। তবে এই সমাজে কিছু নিকৃষ্ট মানুষ আছে, বিচারকের নামে অন্যের হারাম বউকে আবার হালাল বলে চালায় দেয়, এরকম আছে না নাই? তালাক প্রাপ্ত মহিলা 3 তালাক হারাম, 10,000 টাকা ঘুষ খাইয়া, ঘুষ তো আর তারা বলে না ঠান্ডা হাদিয়া বা পান খরচ, এই পান খরচ আর চা খরচ 10,000 খাইয়া একটা হারাম বউরে হালাল বলে যারা চালায় দেয়, আকাশের নিচে জমিনের উপরে এত নিকৃষ্ট মানুষ আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার কিছু মগা মৌলবীও আছে। আমার একজনে ফোন দিছে, ব্যারিস্টার, মহিলা ব্যারিস্টার, এর জামাইও ভালো পজিশনে আছে পুলিশে। তো সে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার তো এরকম তালাক হয়ে গেছে, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি একটু আমাদের দুইজনের বিয়া রিনিউ করে দিবেন। আমি কই বিয়া আবার রিনিউ করে কেমনে? কয় তালাক দিছে? কয় 3 তালাক। আমি বললাম 3 তালাকের পরে তো আর হয় না। কয় কি বলেন? আমাদের এখানে বড় মাদ্রাসার হুজুরে বলছে হয়। আমি বললাম সে কি বলছে বলেন? বা বলছে যে 10 জন মানুষ কোরআন শরীফ পড়তে যাব তোমার বাড়িতে, দুপুরের বেলা খাওয়াবা, 3,000 টাকা হাদিয়া দিবা, দুইজনের তওবা করে মিলাই দিব, বিয়ারিটা। শরীয়ত কি তোর বাপের বেটা? এই সব আলেম নামক জাহেলদের কারণে আলেমদের বদনাম হয়, ঠিক কিনা বলেন? বহু জায়গায় এরকম চলতেছে। যাই হোক, এই যে সেই স্ত্রী তালাক দিয়ে এখন আফসোস করতেছে কিসের কারণে? জোরে বলেন। রাগ। আল্লাহর হাবিব বলেন, সুনান ইবনে মাজার বর্ণনা, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনদিফাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউখায়য়িরাহু ফি আইয়ি হুরিশা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রাগ হওয়ার পরেও রাগটা দমন করে, প্রতিশোধ নেয় না, রেগে মেগে ফায়ার হয় না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক গোটা সৃষ্টির সামনে তাকে দাঁড় করায় সম্মান দিবেন। আল্লাহ বলবেন, ও গোলাম, দুনিয়ায় বসে তুমি রাগ দমন করেছিলে, যাও, আজ আমি জান্নাতের হুরগুলা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, যারে মন চায় তারে নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাও।